মুসা আলাইহিস সালাম এই জমানা বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল বড় ময়দানের ভিতরে যাওয়ার পরে সমস্ত মানুষ একত্রিত করার পরে মুসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলছে, ইয়া ইলাহি আসকিনা গায়সাম মুগিসান, হে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। দেখো ছোট ছোট বাচ্চারা, মহিলারা, পশু পাখি, জীবজন্তু সকলে কষ্টের মধ্যে আছে। আল্লাহ আপনি বৃষ্টি দান করেন, আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন, আল্লাহ আপনি দুনিয়াটাকে শান্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ তখন বলছে, মুসা আমি বৃষ্টি দান করব, কিন্তু তোমার এই মজমার ভিতরে, তোমার এই সমাবেশের ভিতরে এমন একজন লোক আছে যে 40 বছর যাবত আমার নাফরমানি করে। সুতরাং সে যতক্ষণ না এখান থেকে যাবে, এই মজমা থেকে বের হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব না। এখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি যে তাকে ঘুরবো, এতগুলো মানুষের ভিতরে কিভাবে তাকে খুঁজবো? তুমি ঘোষণা করে দাও। কি ঘোষণা করবা? ঘোষণা করে দাও, হে পাপী, হে পাপিষ্ঠ, তুমি 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করেছো, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, তোমার কারণে ছোট ছোট বাচ্চারা খাবার পাচ্ছে না, তোমার কারণে পশু পাখি খাবার পাচ্ছে না, বৃষ্টি হয় না। সুতরাং তুমি এখনই এই মুহূর্তে এই মজমা থেকে বের হয়ে যাও। তুমি বের হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবে। এই ঘোষণা যখন করে দিল, যে লোকটা 40 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, আল্লাহর কাছে হাত উঠে বলছে, আল্লাহ আল্লাহ আমি আপনার 40 বছর যাবত নাফরমানি করেছি, কোনদিন আপনি নাম প্রকাশ করেন নাই, আপনি কোনদিন নাম ধরে আমরা ডাকেন নাই, বলেন না যে অমুক লোকটা নাফরমানি করেছে। আজকে তোমার কাছে তওবা করতেছি, আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ আমি তওবা করতেছি, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে। আল্লাহ আল্লাহ আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যখন এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বৃষ্টি যখন বর্ষণ শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ কার জন্য বৃষ্টি দিলেন, কার দোয়া কবুল করলেন? মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বলছে, মুসা যে ব্যক্তিটা আমার 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, ওই বান্দা এখন আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করেছি, এই জন্য বৃষ্টি দান করলাম। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একটা বার আপনি সে বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ করে দেন, আমি সে বান্দাকে দেখতে চাই, আমি সে ব্যক্তিটাকে দেখতে চাই, সে ব্যক্তিটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, আমি তোমাকে কোনোদিন কি কিছু বলি নাই যে অমুক বাড়িতে একজন নাফরমান আছে, এটা কিন্তু বলি নাই। সুতরাং সে এখন আমার কাছে কমপ্লিট সারেন্ডার হয়েছে, আমার কাছে আত্মসমর্পণ করেছে, তওবা ইস্তেগফার করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। সুতরাং আমি তার নাম কখনো বলতে পারবো না। আজকে দেখেন পুরা বাংলাদেশের ভিতরে দেখেন জায়গায় জায়গায়, ইউনিয়নে ইউনিয়নে, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, রাষ্ট্রের ভিতরে এতগুলো ইস্তেসকার নামাজ পড়া হয়। কেন বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হবে কি জন্যে? আমি ইমাম সাহেব আমি সুদখোর, আমি ইমাম সাহেব আমি ঘুষখোর, আমি ইমাম সাহেব জেনাখোর, আমি যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বৃষ্টি বর্ষণ করতে পারে? নিজের গুনার কথা আমাকে স্মরণ করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। তওবা করেন পুরা বাংলাদেশের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ দিয়ে দিবে। কিন্তু নামাজ পড়ি আবার সুদের ব্যবসা করি, নামাজ পড়ি আবার জেনাও করি, তাহলে কি হলো? হলো না। এই জন্য কমপ্লিট সিলিন্ডার হতে হবে, যেমন মুসা আলাইহিস সালামের যেমন ওই ব্যক্তি কমপ্লিট সিলিন্ডার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাথরে একটা 4 জন লোক, একজন মুরব্বী এসে বলল, দেখো আগামীকাল যখন
হেরেম শরীফের দরজা দিয়ে কাবা শরীফের যখন প্রবেশ করবে, যে লোকটা প্রথমে প্রবেশ করবে সেই লোকটা তোমাদের ফয়সালা করে দিবে কে রাখবে। আল্লাহর কি হুকুম দেখেন, সেই দিন আমার আপনার নবী দয়ার নবী সর্বপ্রথম হেরেম শরীফের দরজা দিয়ে ঢুকতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনাগুলো বলা হলো যে এই যে সম্মানিত পাথর হাজারে আসওয়াদ, এই পাথরটা নিয়ে ঝগড়া লেগেছে, পাথরটা কে রাখবে কাবা ঘরে, দেওয়ালের সঙ্গে কে লাগাবে, এ নিয়ে ঝগড়া লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা একটা সিম্পল ব্যাপার, সুতরাং একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসা হলো, চাদরে রেখে দেওয়া হলো সম্মানিত পাথরটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের উপরে রেখে দিলেন। এখন বললেন যে চারজন নেতাকে ডাক দিলেন, চার দলের চারজন নেতাকে ডাক দিন, এদিকে আসো, তোমরা চারজন চার কোনা ধরো। বহন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে যাইতেছেন, আর ওই চারজন নেতা পাথর নিয়ে পিছনে পিছনে আসতেছেন। কাবা ঘরের সামনে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটাকে নিয়ে কাবা ঘরের দেওয়ালের সঙ্গে লাগাই দিলেন। পাথরটা নিয়ে ঝগড়া করছিল চারজন নেতা, কিন্তু মীমাংসা করে দিলেন কে? আমাদের নবী দয়ার নবী। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে এসেছিলেন তিনি ঝগড়া বিবাদ মিটানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য নয়। তিনি এই যে ঝগড়া মিটাই দিলেন, পাথরটাকে রেখে দিলেন। আজও পাথরটা রাখা আছে সেই জায়গাতে, যে জায়গাতে রাখা আছে এখনো হাজী সাহেবরা যায় সেখানে চুম্বন করে। তাহলে এই যে আমাদের নবী এমন একটা সম্মানিত পাথর রাখলেন যে পাথর নিয়ে ঝগড়া করতেছিল, কিন্তু ঝগড়া মিটাই দিলেন। এই জন্য দুনিয়ার ভিতরে ঝগড়া করা যাবে না, ঝগড়া করা ভালো নয়, এই জন্য ঝগড়া আমাদের করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে সেখানে আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে ঝগড়া লেগে গেল। ঝগড়া বিবাদ লেগে আছে, কিন্তু অনেক দিন যাবত লেগে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া সেখানে যাওয়ার পরে ঝগড়া বিবাদ সব কিছু মিটায় দিলে। তো যেখানেই মারামারি কাটাকাটি হানাহানি আছে সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা করে দিয়েছে। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা কখনো ঝগড়াঝাটি করব না। আমরা যদি দুনিয়ার ভিতরে ঝগড়াঝাটি করি, আমরা ভালো মানুষ হব না, আমরা কখনো সম্মানিত মানুষ হতে পারবো না। যারা ঝগড়া বিবাদ থেকে অ্যাভয়েড করে চলে, যারা ঝগড়া বিবাদ করে না, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে সম্মান দান করে, ইজ্জত দান করে। এই জন্য ঝগড়া থেকে মদিনায় চলে গেলেন, সেখানে ঝগড়া মিটাই দিয়েছেন। আমার নবী একদিন দাঁড়িয়ে আছে, ইহুদিরা বলছে দেখো ওই যে মোহাম্মদ দাঁড়িয়ে আছে, মোহাম্মদকে সে নবী দাবি করে, সে নাকি নবী, কিন্তু আমরা তাকে এমন এমন প্রশ্ন করব সে জবাব দিতে পারবে না সে প্রশ্নের। ইহুদিরা একটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো যে মোহাম্মদকে এমন প্রশ্ন করব, মোহাম্মদ জীবনে প্রশ্নের উত্তরই জানে না। ইহুদিরা আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ আমরা মুসলমান হয়ে যাব যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা সকলে লাইন ধরে মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন যে দেখি ইহুদিরা মুসলমান হয়ে যাবে, আনন্দিত হইলেন। ইহুদিরা বলল শর্ত হলো আমরা তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো, তুমি যদি দিতে পারো, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি প্রশ্ন বলো? ইহুদিদের এক নাম্বার প্রশ্ন ছিল মান হুয়ার রূহ, মা হুয়ার রূহ, রূহ কি জিনিস, রূহ কি জিনিস, এটা এক নাম্বার প্রশ্ন, এটার উত্তর দিতে হবে। নাম্বার 2 মান হুয়া আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ এটা কি জিনিস, কারা, এই সম্পর্কে আমাদেরকে জানাইতে হবে।
নাম্বার 3, মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন কে, কি জিনিস, কে সে ব্যক্তিটা কি? এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমরা সমস্ত ইহুদিরা লাইন ধরে মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাদান উজিবু, আমি কালকে জবাব দিব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে গাদান উজিবু, আমি কালকে তোমাদের জবাব দেব। এবার চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী কাল এসেছে। আসার পরে ইহুদিরা বলছে, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর দাও। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিতে পারছেন না। এই যে দেখুন, প্রশ্নের উত্তর দিতে যখন পারলেন না, ইহুদিরা হাসাহাসি করতেছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলো, আবার বললো গাদান উজিবু, আগামীকাল উত্তর দিব। আবার আসলো দ্বিতীয় দিন, আবার আসলো তৃতীয় দিন। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, আমার বন্ধুগণ 15 দিন পর্যন্ত জবাব দিতে পারে নাই। ইহুদিরা হাসাহাসি করছে, এনে নাকি নবী, দেখো তোমরা একে নবী মানো, কিন্তু সে তো প্রশ্নের উত্তর দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15 দিন এমন বিব্রত অবস্থায় পড়লেন, কোনদিন এরকম হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 15 দিন পর্যন্ত কোনো ওহী নাজিল হয় নাই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন কোনো কাজ ভবিষ্যতে করবেন তখন বলবেন যে ইনশাআল্লাহ আগামীকাল জিনিসটা করব, ইনশাআল্লাহ আগামীকাল আমি জিনিসটা বলে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 15 দিন পর্যন্ত ওহী নাজিল না করে বুঝায় দিয়েছেন উম্মতদেরকে, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন যে দেখো, তোমার যারা উম্মত হবে তারা যেন আগামীকাল যে কাজ করবে সেটা করার জন্য ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ সে কাজটা করব। ইনশাআল্লাহ বলেন না, এই জন্য ওহী বন্ধ হয়ে গেছে 15 দিন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো আমি তোমাদের প্রশ্ন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো, আসো কে কার লাগবে, জবাব লাগবে, এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত নাজিল করে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। নাম্বার 1, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহর হুকুমে প্রবেশ করে, আল্লাহর হুকুমে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে রূহটা ভিতরে প্রবেশ করে মানুষের, আল্লাহর হুকুমে আমার রূহটা বের হয়ে যায়। সুতরাং আপনার কোনো টেনশন করার দরকার নাই। 1 নম্বর জবাব দিয়ে দিলেন। এরপরে 2 নম্বর জবাব, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবে কাহফের 7 জন লোক ছিল, তারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় নিয়ে তারা গুহার ভিতরে প্রবেশ করে, গর্তের ভিতরে প্রবেশ করে। তারা সেখানে 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করেছে, ঘুম থেকে জাগায় দিয়েছে। ওই সময়কার একজন জালেম বাদশা ছিল, যে এই 7 জন যুবক ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তাদেরকে যখন নির্যাতন করতে লাগলো তখন তারা দেশ ছেড়ে পালাই যেতে লাগলো। পালায় যাওয়ার সময় একটা গর্তের মধ্যে ঢুকে গিয়েছিল, গর্তের মধ্যে তারা ঘুমিয়ে পড়েছিল, 309 বছর ঘুমিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এরা হচ্ছে আসহাবে কাহফ। 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। নাম্বার 3, যুলকারনাইন কে ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআলুনাকা যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলে দিন। আপনি বলে দিন আমি জবাব দিতেছি, যুলকারনাইন এমন একজন বাদশা ছিল যেটা পুরা পৃথিবী শাসন করেছিল। তার শাসনের মধ্যে কোনো কমতি ছিল না, কোনো ঘাটতি ছিল না। তাহলে তিনটা প্রশ্ন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এই জন্য এইখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যখন কোনো কাজ ভবিষ্যতে করব তখন আমরা বলবো ইনশাআল্লাহ সে কাজটা করব। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা যে কাজটা করব সে কাজে বলার জন্য ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন সে কাজের মঙ্গল দান করবে, ভালাই দান করবে। আর আমরা যদি না বলি, ইনশাআল্লাহ না বলি, আল্লাহ রাব্বুল আলামিন সে কাজের মধ্যে মঙ্গল দান করবে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ বলবো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির একজন বাদশা। ভারতে যে দিল্লি আছে, দিল্লির একজন বাদশা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন মারা যাওয়ার সময় তিনি বলেছেন যে, তিনি ওসিয়ত করে গেলেন যে যার মধ্যে 4টি গুণ থাকবে সে আমার জানাজা পড়াবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে সে যেন আমার জানাজার নামাজ পড়ে। আর যদি 4টা গুণ কোনো ব্যক্তির মধ্যে না পাওয়া যায়, আমাকে এমনি মাটি দিবে। তিনি একজন বাদশা ছিলেন, তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন। 1 নম্বর কি ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত, যার জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই, মানে জোহরের নামাজ পড়তে আসলেন, আপনি ইমামের সাথে আল্লাহু আকবার বললেন, এটা হচ্ছে তাকবীরে উলা। প্রথম তাকবীর যেন জীবনে কোনোদিন না ছুটে নাই, 1 দিন নয়, 2 দিন নয়, ছোট্ট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেন তার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই। এটা 1 নম্বর গুণ যার ভিতরে থাকবে। আচ্ছা বলুন তো এটা কি করে সম্ভব? যার ভিতরে যার তাকবীরে উলা কোনোদিন জীবনে ছুটে নাই সে আমার জানাজা পড়াবে। নাম্বার 2, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন যার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, কাজা হয় নাই, এই ব্যক্তি আমার জানাজা পড়াবে। আমরা তো এমনি নামাজই পড়ি না, তাহাজ্জুদের নামাজ কিভাবে আমরা পড়ব? নাম্বার 3, যার জীবনে আসরের সুন্নাত ছুটে নাই, আসরের ফরজ না, আসরের সুন্নাত 4 রাকাত সুন্নাত যা আছে সেই সুন্নাত ছুটে নাই। নাম্বার 4, যে ব্যক্তি কোনোদিন কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকায় নাই, এই 4টি গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজা পড়াবে। এছাড়া যদি কোনো ব্যক্তির মধ্যে 4টি গুণ না পাওয়া যায় তাহলে আমাকে এমনি মাটি দিয়ে দিবে। এই 4টা ওসিয়ত করে তিনি মৃত্যুবরণ করলেন। জানাজার খাটলি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, ঘোষণা করে দেওয়া হলো যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সে সামনে আসেন, জানাজা পড়ান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশ থেকে অনেকগুলো আলেম গেছিল জানাজা পড়ার জন্য। শত শত লক্ষ লক্ষ মানুষ সেখানে যে হাজির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। কে জানাজা পড়াবে, কার মধ্যে 4টি গুণ আছে? গুণগুলো যখন বলে দেওয়া হলো, কেউ আর মাথা উপরে করে না, সকলেই মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে। কার ভিতরে নাই, কারো কাছে 1টা আছে, কারো কাছে 2টা আছে, কারো কাছে 3টা আছে, কিন্তু 4 নাম্বারটা নাই। এইভাবে মিলতেছে না। হঠাৎ করে একজন যে বলতেছে যে আমার মধ্যে 4টা গুণ আছে, আমার মধ্যে 4টা গুণ আছে। জানাজার সামনে যে কাফনের কাপড়টা সরিয়ে বলতেছেন যে, কুতুবউদ্দিন বখতিয়ার, আপনি নিজে চলে গেলেন কিন্তু আমাকে বেইজ্জত করে অপমান করে গেলেন। আপনি নিজে চলে গেলেন কিন্তু আমার গোপন জিনিসটা আপনি প্রকাশ করে দিয়ে চলে গেলেন। একজন ব্যক্তি যে বলছে যে আমার 4টি গুণ আছে,
তিনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। তার ভিতরে চারটা গুণ আছে, বলে আমার ভিতরে 4টা গুণ আছে। এই 4টা গুণ দিয়ে সে যখন বলে দিল আমার ভিতরে 4টা গুণ আছে, সে যে জানাজার নামাজ পড়ে জানাজা দাফন দিয়ে শেষ করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই 4টা গুণ আমার আপনার ভিতরে কয়জনের ভিতরে আছে বলেন তো? আমাদের ভিতরে কারো ভিতরে নাই। কেন? আমরা মুসলমান, তিনারাও ছিল মুসলমান, তিনারাও মানুষ ছিলেন, কিন্তু আমরা এমন কপাল পোড়া হতভাগা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তে পারি না।